কোক মোটেও ওই জায়গার না। তুরস্কে খায়, স্পেনে খায়, আর ফিলিস্তিনে তো কোকের ফ্যাক্টরি আছে। অবশেষে কোকাকোলার বিজ্ঞাপন দিয়ে শেষ রক্ষা হলো না অভিনেতা শরাফ আহমেদ জীবনের। অন্যদিকে কোকাকোলার বিজ্ঞাপনে জড়িত থাকায় ফেসে গেছেন নির্মাতা কাজল আরফিন অমি। ভিডিওটি সম্পূর্ণ না টেনে শেষ পর্যন্ত দেখুন প্রিয় ভিউয়ার্স। বর্তমানে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে সারা বিশ্ব সহ বাংলাদেশ ও ইসরায়েলি ও মার্কিন পণ্য বয়কট করে চলেছে সাধারণ জনগণ। সম্প্রতি কোকাকোলা বাংলাদেশে একটি বিতর্কিত বিজ্ঞাপন প্রকাশ করলে জনগণের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। এদিকে কোকাকোলা বয়কটের খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুপের মুখে পড়েছেন কোমল পানীয় ব্র্যান্ড কোকাকোলা সহ যেসব অভিনেতারা এই বিজ্ঞাপনটিতে অভিনয় করে নিজের সারা জীবনে কষ্টে গড়া ক্যারিয়ার নিমিশেই শেষ করেছে। ব্যাচেলর পয়েন্টের অভিনয় করা অভিনেতা শরাফ আহমেদ জীবন ও শিমুল শর্মা। সম্প্রতি একটি ছবি প্রকাশ পেয়েছে, কোকাকোলার বিজ্ঞাপন দিয়ে নাকি গ্রেফতার হয়েছেন অভিনেতা শরাফ আহমেদ ও শিমুল শর্মা, কিন্তু এটার আসল সত্যতা জানা যায়নি। কিন্তু এই বিজ্ঞাপনের জন্য অভিনেতা জীবন ও শিমুল শর্মা তারা দুজন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ক্ষমাও চেয়েছেন, কিন্তু এই ক্ষমাতেও নেটিজেনদের মন গলেনি। অন্যদিকে কোকাকোলার এই বিজ্ঞাপনের সঙ্গে জড়িত না থাকলেও ফেসে গেছেন নির্মাতা কাজল আরফিন অমিও। কোকাকোলার বিজ্ঞাপনকে কেন্দ্র করে তাকেও 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছে সাইবার কমিউনিটি। মঙ্গলবার প্রতিষ্ঠানটির ফেসবুক পেজের মাধ্যমে এই ঘোষণাটি দেওয়া হয়। এই প্রেক্ষিতে নির্মাতা কাজল আরফিনকে সাইবার কমিউনিটি জানায়, ঈদে তার নির্মিত যে নাটক ফিমেল 4 আসছে, সেখানে যদি অভিনেতা জীবন ও শিমুলকে দেখা যায় তাহলে কোনো প্ল্যাটফর্মে ফিমেল 4 চলতে দেওয়া হবে না। শুধু তাই নয়, সব জায়গা থেকে মুছে ফেলার ওপেন চ্যালেঞ্জও দেওয়া হয়েছে এই প্রতিষ্ঠানটির পক্ষ থেকে। আর এ বিষয়ে এদের সবাইকে নিয়ে ফেসবুক লাইভ করে সমাধান দেওয়ার 48 ঘন্টার সময় বেঁধে দেওয়া হয় অমিকে। প্রিয় ভিউয়ার্স, অভিনেতা শরাফ আহমেদ জীবনকে গ্রেফতার করার বিষয়টি আসলে ভুয়া, এখন এটি নিশ্চিতভাবে জানা যায়নি।